আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপি থাকছে কলস শাক। খুবই মজাদার শাক। আমি এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। চলে যাব রান্না করার জন্য। চলে আসলাম রান্না করার জন্য। আমি একটা কড়াই বসাই দিছি, একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব কিছু আদা কুচি, একদম কুচো কুচো করে নিছি। এখন শাকগুলো দিয়ে দেব। কিছু রসুন কুচা, কিছু পেঁয়াজ কুচা, একটু মিক্স করে দেব। ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। এই যে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। বাগার দিয়ে দিব এখন আমি। খুবই মজাদার একটা শাক। আমি শাকটা বাগার দেওয়ার জন্য একটা প্যান বসাই দিছি। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচা এবং রসুন কুচা। পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম শাকে। ভালো করে মিশিয়ে দেব। এই যে কিছু শুকনো মরিচ নিয়েছি টাইলা। আমি আগে থেকে টাইলা চুলার নিচে রেখে দিয়েছি যাতে মচমচে হয়। আমি এগুলো এখন হাতে গুঁড়ো করে নেব। কি ঘেরান শুকনো মরিচের! হয়ে গেছে গুঁড়ো করা। আমি এখন এগুলো শাকে দিয়ে দেবো। আজকে কাঁচামরিচ দিইনি শাকে। এইভাবে আমার দাদি, আমার মা, আমার নানু এইভাবে রান্না করতো। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আপনারা যারা এইভাবে এখনো ট্রাই করেন না, ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, শাক রান্নাটা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার দিবেন। একটু সামান্য পানিটা একবারে ঝরঝরা করে নেব। যত ঝরঝরা হবে তত খেতে মজা হবে। আমার রান্নাটা শেষ। এই যে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন রান্না নিয়ে। যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।